মামলাগুলোর জেলা ভিত্তিক তথ্য চেয়েছে সরকার। কার কাছে? কারা দেবে? প্রশাসন, পুলিশ সঠিকভাবে কি আসবে? আমার যথেষ্ট সন্দেহ আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তটা এখন দ্রুত বাস্তবায়ন হইলেই হয়। সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে যেই মামলাগুলি হয়েছে অভ্যুত্থান সংশ্লিষ্ট, সেই মামলাগুলো যাচাই বাছাই করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জেলা ভিত্তিক তথ্য চাওয়া হয়েছে, যাচাই বাছাই করা হবে, তারপরে সেই মামলাগুলো যারা ভিকটিম এই মামলার অন্যায়ভাবে অন্যায্যভাবে তারা অব্যাহতি পাবে। প্রক্রিয়াটা একটু জটিল, কিন্তু সেটা যদি খুব দক্ষতার সাথে সুন্দরভাবে বস্তুনিষ্ঠভাবে করা হয় তাহলে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো সুখবর। কিন্তু যেভাবে তিনি চেয়েছেন, যেমন মামলাগুলোর জেলা ভিত্তিক তথ্য চেয়েছে সরকার, কার কাছে? কারা দেবে? প্রশাসন, পুলিশ সঠিকভাবে কি আসবে? আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ যেই সিস্টেমে আমাদের প্রশাসন চলে, পুলিশ চলে, সেই সিস্টেমে তারা তথ্য দেবে, সঠিক তথ্য পাওয়াটা খুব মুশকিল। সেখানেও হয়তো আবার দেখা যাবে যে যারা নির্দোষ তারা থেকে গেল, আর দোষী ব্যক্তি যারা বা ক্রিমিনাল যারা, তারা আবার টাকা পয়সা দিয়ে তারা অব্যাহতি পেয়ে গেল। এগুলি হয়, আমাদের সিস্টেমগুলি এত বেশি কমপ্লিকেটেড, এগুলো যাচাই বাছাই করা খুব কঠিন। তারপরেও এছাড়া তো উপায় নেই, একটা সিস্টেমের মধ্য দিয়ে সরকারকে যেতে হবে। এখানে বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর 2024 সালে 8ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের আগ পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করে। আচ্ছা, তারপরে সালাউদ্দিন আহমেদ বলছেন 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদীর বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। এখানে তাদের কাছে অর্থাৎ ডিসিদের কাছে তালিকা চাওয়া হয়েছে, জেলা ওয়ারি কতগুলো মামলা হয়েছে। এগুলো রিমোট জেলায় হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে একটু বেশি। যাচাই বাছাই করে দেখা হবে। এইসব মামলা যাচাইয়ের উদ্যোগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সত্য। সেগুলো যাচাই বাছাই করে দেখা হবে প্রকৃত অর্থে প্রকৃত আসামি কারা, সেটা তদন্ত কর্মকর্তারা তদন্ত করে দেখবেন, যাতে স্বল্প সময়ের ভিতরে সেটি ডিসপোজড করা যায়, নিষ্পত্তি করা যায়। আর যাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশ করেছেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনিভাবে সম্পন্ন করা হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। মামলাগুলো নিয়ে তথ্য পাঠাতে ডিসিদের কতদিন সময় দেওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, যথাশিগগিরই, তবে মৌখিকভাবে সর্বোচ্চ 1 মাসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। কেউ যদি দেরি করে থাকে ন্যায় বিচারের স্বার্থে সেটাও বিবেচনা করা হবে। যাই হোক, উদ্যোগটা ভালো, কিন্তু কথা হলো যে এরকম তো উদ্যোগের কথা আইন উপদেষ্টা সাবেক আসিফ নজরুলও বলেছে, কিন্তু কার্যকর কিন্তু হয়নি। বলা হয়েছে যে এই ধরনের মামলায়, গণহত্যার গণমামলায় যাতে আসামিদের গ্রেপ্তার করতে গেলে ঊর্ধ্বতনের অনুমতি নিতে হবে, সেই ক্ষেত্রে আসলে সেটাও কখনো নেওয়া হয়নি। মানে যেখানে যেভাবে পারছে অ্যারেস্ট হয়েছে এবং কারাগারগুলোতে হাজার হাজার মানুষকে ঢুকায় রাখা হয়েছে দীর্ঘ সময় ধরে। এখন এটা যদি খুব সুন্দরভাবে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সবচেয়ে বড় কথা হলো স্বচ্ছতার মধ্য দিয়ে যদি এই মানুষগুলোকে অব্যাহতি দেয়া যায়, এটা হলো মানে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বহু মানুষের জীবন রক্ষা হবে, এটুকু বলা যায় দর্শক।